নমস্কার। আজকে আমার অনেক ছাত্রছাত্রী আমাকে বারবার প্রশ্ন করেছে যে অয়েল পেন্টিং বা তৈলচিত্র এটা কিছুদিন বাড়িতে রাখার পরেই ফাঙ্গাস বা ছত্রাক পড়ে যায়। এর থেকে বাঁচাবার, ছত্রাক তোলার উপায় কি, আর ছত্রাক যাতে আদৌ না পড়ে সে ব্যবস্থাটা করার উপায় কি। তো আমি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। প্রথমেই বলবো যে তৈলচিত্রে যেন ছত্রাক আদৌ না পড়ে সেই দিকটা ভেবে কাজ করতে। সমস্যাটা তৈরি হয় ক্যানভাস থেকে। যে কোড়া কালারের ক্যানভাসটা আমরা কিনে আনি, সেই কোড়া কালারের ক্যানভাসের আঁশগুলোর ভেতরে ছত্রাক থাকতে পারে, ওইখান থেকে ছত্রাক জন্ম নেয়। তো একদম ওইখান থেকে আমাদের রেকটিফিকেশনটা শুরু করা দরকার। যে সারফেসার না লাগানো ক্যানভাস আমরা নিজেরাও তৈরি করে নিতে পারি। আবার ক্যানভাসটা শুধু তৈরি করে নিলাম চাঁদনি থেকে, ওখানে অনেক দক্ষ শিল্পী আছেন, দক্ষ কারিগর আছেন যারা ক্যানভাস তৈরি করে দেন। ওখান থেকে তৈরি করিয়ে দিলাম, করিয়ে নিলাম, এবং বাকিটা করলাম নিজেরা, নিজেদের মতো করে আমরা তৈরি করে নিলাম। যে কোনো পদ্ধতিতেই এটা করা যেতে পারে। এখন প্রথমে বলি যে আমরা যদি ক্যানভাসটা বাইরে থেকে নিজেরা তৈরি করি, ফ্রেমটা তৈরি করিয়ে নিতেই হবে। ফ্রেম তৈরি করা কষ্টসাধ্য ব্যাপার। করে স্ট্রেচার, ফ্ল্যাটসের মতো একটা জিনিস, মাথাটা ফ্ল্যাট, সেটা দিয়ে এরকম করে টানলে ক্যানভাসটা স্ট্রেসড হয়ে যায়, এবং সেই অবস্থায় বেড়ে গেঁথে দিয়ে ক্যানভাসটিকে তৈরি করে ফেলা গেল। দুরকম ফ্রেম হয়, একটা ফিক্সড ফ্রেম আর একটা স্ট্রেচার। স্ট্রেচারের চারটে কোণে চারটে স্লট থাকে, সেখানে ট্রায়াঙ্গেলের মতো প্লাইউডের টুকরো থাকে। সেটা ঠুকে দিলে যখন ক্যানভাস একটু ঝুলে ঝুলে আসে তখন আবার এটা টাইট হয়ে যায়। তো এটা এত ভাবার দরকার নেই। এটা চাঁদনির ওই এদের কারিগরদের বললেই ওরা করে দেবেন। এবার এই ক্যানভাসটাকে বাড়িতে নিয়ে আসার পর প্রথম কাজ যেটা করতে হবে, সেটা ফাঙ্গাস না পড়ার জন্য, সেটা ঈষৎ উষ্ণ গরম জলে বেনজিন আর আয়োডিনের একটা মিশ্রণ, এই বেনজিন শুধু দিলেও হবে। ঈষৎ উষ্ণ গরম জলে বেনজিন ফেলে সেটা দিয়ে খুব ভালো করে ক্যানভাসের পেছনটা ভিজিয়ে নিতে হবে। পিছন দিকটা তুলো মানে একটায় ভিজিয়ে থুপে থুপে একদম যাতে ক্যানভাসের বুনোটগুলোর ভেতরে ঢুকে যায়, এইভাবে ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দেওয়ার পর ছাদে বা বারান্দায় রোদে রেখে শুকিয়ে নিতে হবে। বেশ ভালো শুকিয়ে গেলে আরেকবার দিতে হবে। হয়ে গেল কাজ। এইবার সারফেসার তৈরি করতে হবে। দোকান থেকে কেনা পিকচার হোয়াইট পাওয়া যায়, স্ট্রাকচার নিজেরাই তৈরি করে নেয়। আমার মতে এগুলো কাজকে বিঘ্ন করে। আমার নিজের মতো আমি স্ট্রাকচার তৈরি করব, নিজের মতো লাগাবো, সেটাই স্বাধীনতা থাকে। তাই সেটা করবার জন্য দরকার যেটা, সেটা হচ্ছে হোয়াইট ইঙ্ক, এক ধরনের সাদা চকের গুঁড়ো। হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায়, 5 টাকা এতটা দেয়। আর অল্প পরিমাণ জিঙ্ক অক্সাইড, বাট খুব বেশি সাদা চাইলে টিটেনিয়াম অক্সাইড। জিঙ্ক অক্সাইড অল্প পরিমাণ কিনে নিতে হবে। কিনে নিয়ে এই ফেভিকল, এমনি শিরিষের আঠা ফুটিয়ে নিয়ে করা যায়, কিন্তু সে অনেক হাঙ্গামা। শিরিষের আঠা বারবার একটা দুর্গন্ধও আছে, গদের আঠাও দরকার নেই। তার থেকে ফেভিকল দিয়ে করাটাই এখনকার দিনে সব থেকে সুবিধাযুক্ত। আসলে যুগ ধর্মই তো ধর্ম, যুগ ধর্ম অনুযায়ী আমাদের এগোতে হবে। ফেভিকল 8 কাপ ফেভিকল 1.5 কাপ বা 1.25 কাপ জলে একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে খুব ভালো করে গুলে নিতে হবে। গুলে নেবার পরে এর সঙ্গে হোয়াইট ইঙ্ক মিশিয়ে নিতে হবে, ততটাই ক্ষীরের মতো ঘনত্ব, দুধ নয়।
ঘন দুধ নয়, ক্ষীরের মতো ঘনত্ব, যেটা মাখাতে গেলে তুলির দাগ পড়বে না ক্যানভাসে, অথচ বেশ পরিষ্কার প্লেন হয়ে লেগে যাবে। এরকমভাবে লাগিয়ে নিয়ে এটা তৈরি করে নিয়ে খুব ভালো করে ঘেঁটে নিয়ে এর মধ্যে সামান্য 4-5 ফোঁটা লিনসিড অয়েল দিয়ে দিন। লিনসিড অয়েল দেওয়ার পর এর মধ্যে সম্ভব হলে একটুখানি বেনজিন, টলুইন বা বেনজিন দিলেই ভালো হয়। বেনজিনের রঙটা একটু ডিসকালার হবে, তাতে ক্ষতি নেই। কয়েক ফোঁটা বেনজিন মিশিয়ে নিন, মিশিয়ে নিয়ে এটা দিয়ে পরিষ্কার করে ক্যানভাসে লাগিয়ে শুকিয়ে নিতে হবে। ক্যানভাসটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এই যে একদম হাত দিয়ে যখন গুঁড়ো উঠছে না হাতে, এতটাই শুকিয়ে গেছে, আটা ঠিক হয়েছে, তখন 100 নম্বর কাঠ ঘষা শিরিষ কাগজ দিয়ে খুব হালকা হাতে 100 নম্বর কাঠ ঘষা শিরিষ কাগজ দিয়ে খুব হালকা হাতে ঘষে নিতে হবে ক্যানভাসটা। ঘষে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। মুছে ফেললে ক্যানভাসের সাদা গুঁড়োগুলো সব উড়ে যাবে। দ্বিতীয়বার দুধের মতো পাতলা করে ওই একই কোটিং বা সারফেসার রেখে দিন, সেটা আরেকবার লাগিয়ে দিন। ব্যাস, ক্যানভাসের যে সারফেস তৈরি হলো, এতে জীবনে কোনো দিন ফাঙ্গাস হবে না। এবার এতে যদি খুব ভালো ছবি করতে হয় অয়েল পেন্টিংয়ের, তাহলে ফ্লেক হোয়াইট, লিনসিড অয়েল একটু কম দিয়ে ফ্লেক হোয়াইট ফ্ল্যাট ব্রাশে করে, ফ্ল্যাট সফট ব্রাশ, ফ্ল্যাট হার্ড ব্রাশ নয়, হগ হেয়ার, এখন তো সবই কেমিক্যাল, মানে কৃত্রিম টিস্যুর ব্রাশ, হগ হেয়ার পাওয়া যায় না, তো ফ্ল্যাট ব্রাশে করে, দেয়াল চুনকাম করার ফ্ল্যাট ব্রাশ নয়, অয়েল পেন্টিংয়ের ফ্ল্যাট হার্ড ব্রাশ দিয়ে সাদাটা সমস্ত ক্যানভাসে খুব ভালো করে পেন্ট করে নিন, একটা হোয়াইট পেন্ট করে নিন, নিয়ে তার উপরে এটাকে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে এর যে গ্লসটা, সেটা যদি আপনি নষ্ট করতে চান, সামান্য সাবান জল তৈরি করে সেটা দিয়ে মুছে নিন, মুছে নিয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন, শুকিয়ে নিয়ে এর ওপরে কাজ করুন। কাজ অসম্ভব স্টেবল হবে, দায়িত্ব নিয়ে বলছি। আর এই কাজ করার সময় কিন্তু কতগুলো আন্ডার সারফেসিংয়ের নীতি মানতে হয়, নইলে কাজ যথাযথ হয় না। যেমন ধরুন, আপনি স্কাই করতে চাইছেন, শরৎকালের একেবারে উজ্জ্বল স্কাই হবে, তাহলে সেই স্কাই করতে গেলে কিন্তু আপনার একদম ডাইরেক্ট, আপনি যদি সাদা আর নীল, আল্ট্রামেরিন ব্লু আর প্রুশিয়ান ব্লু তো একেবারে ভারতীয় আকাশে ব্যবহার করাই যাবে না, সাদা আর আল্ট্রামেরিন ব্লু মিশিয়ে যদি লাগান, থাকবে না স্কাই, কিছুদিন পরে মেরে একটা হলদেটে ছাপ এসে যাবে। স্কাই করার জন্য আপনার দরকার তাহলে কি, লেমন ইয়েলো কালারটা ওই সাদার উপরে আগে দিয়ে নিতে হবে। আমরা সকলেই জানি নীল আর সবুজ মিশলে, নীল আর হলুদ মিশলে সবুজ হয়ে যায়, এতে এক্ষেত্রে হবে না, কারণ অয়েল পেন্টিং 2-3 দিন আগে শুকনো অয়েল পেন্টিংয়ের সঙ্গে পুরনো অয়েল পেন্টিং গুলে যায় না। হলুদটা খুব ভালো করে লাগিয়ে নেবার পর তারপর শুকিয়ে একদম খটখটে ড্রাই হয়ে গেলে এইবার আপনি স্কাই করুন এয়ার ব্রাশিংয়ে। এয়ার ব্রাশিংয়ে মানে আমি এই এয়ার ব্রাশের কথা বলিনি, খুব সফট ব্রাশ খুব হালকা করে টেনে টু অ্যান্ড ফ্রো মুভমেন্টে স্কাই আঁকুন, দেখবেন স্কাই একদম ন্যাচারাল রিয়েলিস্টিক আকাশ হয়ে যাবে। আর এই ধরনের কাজে জীবনে কোনো দিন ফাঙ্গাস পড়বে না। এর পরের দিন আমি আপনাদের শেখাবো, শেখাবো না, জানিয়ে দেবো তৈরি হয়ে যাওয়া ক্যানভাস, মানে ছবি আঁকা আছে, ঘরে ছিল, ফাঙ্গাস হয়ে গেছে ছবিতে, সেইটা কী করে তাড়ানো যাবে। এইটা একটু সতর্কতা অবলম্বন করে করুন। আমার 60 বছর আগে আঁকা, 55 বছর আগে আঁকা অয়েল পেন্টিং এখনও নতুনের মতো ঝকঝক আছে। একটা ছোট্ট কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হয়, আমি সেগুলো ক্রমশ জানাবার ইচ্ছা রইল। নমস্কার।